আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। আমাদের যে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল। যখন আন্দোলন করতাম তখন অনেকেই আমাকে বলতো যে কি দরকার এত ঝুঁকি নেওয়ার জন্য, কি দরকার এত এইভাবে এগিয়ে যাওয়ার জন্য। তখন আমি একটা কথা সবসময় বলতাম, আমার জীবনের বিনিময়ে যদি একজনকে অনুপ্রাণিত করতে পারি, খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট ডাইনি হাসিনা, যার হাতে আমাদের এত ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। এই যে আমি যে ছাত্রর কথা বললাম, তাদের পূর্বসূরি আমার পাশেই বসে রয়েছে, তিনি একটা চোখ দিয়ে দিয়েছেন। তার সেই চোখ ওই হাসিনা 2014 সালের 13 সালের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সে পঙ্গু হয়ে গিয়ে তার একটা চোখ তিনি হারিয়েছেন। অতএব আমরা পুরো সময়টাতে যে হাসিনার যে অত্যাচার দেখেছি, সেখানে আর চুপ করে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। আমাদেরকে প্রতিবাদ করতে হতো, আমাদেরকে লড়াই করতে হতো, এই খুনির হাসিনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হতো। সেই কাজটি আমি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে। সেটাই আমার সবচাইতে বড় পরিচয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়বাদকে আমি ধারণ করি। 2024 সালের যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘটলো, সেই অভ্যুত্থানে একটা সবাই না, এমনকি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা ছাত্র নেতারা আবির্ভূত হয়েছে, নতুন পার্টি করেছে, তারাও কিন্তু বিএনপির যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে লড়াইয়ের ইতিহাস, সেটাকে কেউ অস্বীকার করে না। তবে দুই একটি কুচক্রী মহল, দুই একটা দুষ্ট মহল থাকতে পারে, তারা হয়তো বা বলে যে কোথায় ছিল বিএনপি, এই ধরনের অপব্যাখ্যা করার চেষ্টা করে। তা আমি তাদেরকে বলবো যে এই যে 25-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে গত জুলাই আগস্টে, তার পূর্বসূরি আরো 2013 সালের আমার পাশে বসে রয়েছে। 2022 সালে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা আগস্ট মাস থেকে আন্দোলন শুরু করি, প্রথমে ভোলা জেলার নূরে আলম, ভোলা জেলা ছাত্র দলের সভাপতি, তাকে বিভৎসভাবে গুলি করে কিভাবে হত্যা করা হয়েছিল তা আমি নিজে সাক্ষী। সেই তার প্রথম যে হয়েছিল নূর আলম প্রথম, তারপরে 18 জনকে হত্যা করা হয়। সেখানে মুন্সিগঞ্জের ছিল আব্দুর রহিম এবং নূরে আলম এবং আব্দুর রহিম, দুইজন নিহত হয়েছিলেন একই দিনে। আমি নূরে আলমকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলাম, তাকানো যাচ্ছিল না, এখানে বুলেট, এইখানে বুলেট, এইখানে বুলেট, ঝাঁঝরা। বের হয়ে আসার 5 মিনিটের মাথায় শুনতে পাই সে মারা গিয়েছে। পরবর্তীতে তার জানাজাটা ওই দিন সন্ধ্যা পর্যন্ত আমরা ব্লক করে বসেছিলাম পল্টনের সামনে, জানাজা হয় নাই, পরের দিন হয়েছে। তার পরবর্তীতে অনেকগুলা প্রায় 18 জনকে কয়েকদিনের মাথায় হত্যা করা হয়েছে। কেন? আমরা কিন্তু সাধারণ মানুষের যে দাবি, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যে নাভিশ্বাস উঠে গিয়েছিল, সেখানে খুনি হাসিনার যারা মানে ব্যবসায়ী সিন্ডিকেট, তারা জনগণের পেটে লাথি মেরে তাদের পকেট ভারী করছিল, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম। আমাদের যে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আমরা একটা প্রজা হয়ে বাস করছিলাম দীর্ঘদিন যাবৎ, সেখান থেকে আমাদের মুক্ত হওয়াটা সর্বোচ্চ দরকার ছিল। আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। আরে 5 তারিখের পরে 6 তারিখে বের হয়ে আমরা তো ঢাকা শহর পাহারা দিছি। আমি তো কে বাধা দিত? শহরই তো পাহারা দিচ্ছি আমরা, কিন্তু সেই কাজ আমরা করেছি? করি নাই। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে, প্রত্যেকটি ধাপ অনুসরণ করে এই জাস্ট রোজার আগের শেষ কর্মদিবসে আমরা রায়টি পেয়েছি। অতএব এখানে আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করছি না। আমরা চাই একটা দৃষ্টান্ত হয়ে থাকুক যে বাংলাদেশে ভোট চুরি করে, ভোট ডাকাতি করে যত বছর পরেই হোক, সেটা কিন্তু কোনো লাভ হবে না। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাক, সেটাই আমরা প্রমাণ করার জন্য এই রায়টি আমরা মানে শুনানি এবং সময় এটাকে আমরা মনিটরিং করেছি এবং আমরা রায়টি পেয়েছি।